ডাটাবেজের ওপর সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখে আসছি কিভাবে একটা ডাটাবেজ আমরা তৈরি করতে পারি। তারপর সেই ডাটাবেজ তৈরি করার পর সেটাকে কীভাবে আমরা ঢুকতে পারি। ঢোকার পরে আমরা ডাটাবেজে কীভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। সেই টেবিলের ভেতরে আমরা কীভাবে একটা ডাটা ইনসার্ট করতে পারি। তারপর আমরা কীভাবে সবগুলো ডাটাবেজ দেখতে পারি, কোনো একটা ডাটাবেজকে ডিলিট করতে পারি, কীভাবে সবগুলো টেবিল দেখতে পারি, কীভাবে কোনো একটা টেবিলকে ডিলিট করতে পারি। এগুলো আমাদের শেষ করার পরে এখন আমরা দেখব এই যে টেবিলটা তৈরি করা হলো, এখান থেকে আমরা যদি কোনো অপারেশন চালাতে চাই, সেই অপারেশনগুলো কীভাবে চালাতে পারি। অপারেশন চালানো বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা ডাটাকে হয়তো ডিলিট করে দেওয়া, অথবা কোনো একটা ডাটার হয়তো একটু আপডেট করা, চেঞ্জ করা, অথবা কোনো একটা ডাটা নতুন করে যোগ করা। বেসিক্যালি আমরা যখন ওই যে ডাটা স্ট্রাকচার শিখি, এই যে ইনসার্ট করা, ডিলিট করা বা এই যে আপডেট করা যে ব্যাপারগুলো থাকে, আমি ওগুলো কথা বলতেছি আর কি। ইনসার্ট, আপডেট, ডিলিট, এই তিনটে হচ্ছে মেইনলি ফাংশন। আস্তে আস্তে আমরা শিখব। তো আমার কাছে মনে হয়েছে প্রথমে হয়তো ডিলিটটা শিখলে বুঝতে বেটার হয়, বা জানি না কেন ডিলিটটাই আমার মানে হচ্ছে আমি পিক করছি এইখানে, ডিলিটতে আমরা শেখা শুরু করব। তো ধরো আমি এখানে কি দেখতে পাচ্ছি, নাফিসের একটা আইডিয়া আছে, নাফিসের মেজর আছে, সেকশন আছে, ডেস, প্রেজেন্ট, অনেক কিছুই আছে। তো এমন করে আরও অনেকেরই আছে, ধরো যে রহিম, করিম, শামিম, তাদেরগুলো নিচে নিচে দেওয়া আছে। আমার মন চাইলেও আমি নাফিসের এটা ডিলিট করে দেবো, বা মন চাইতে পারে নাফিসেটাও ডিলিট করবো, রহিমিটা ডিলিট করবো। লেটস স্টার্ট উইথ দিস ভেরি বেসিক। আমরা অল্পতে থাকি, নাফিসকে এটা ডিলিট করব, আর কারোটা না। এখন নাফিসের যে এই যে পুরো ডাটা, আমরা হচ্ছে এই পুরো রোটাকে ডিলিট করতে যাচ্ছি, সেই ডিলিটটা আমরা করবো কীভাবে। এটা করার ওয়েটা হচ্ছে, আমি যদি এখানে লিখি, এই কিওয়ার্ডটা হচ্ছে এরকম, ডিলিট ফ্রম স্টু টেবিল, মানে এই যে আমার যে হচ্ছে টেবিলটার নাম স্টু টেবিল, ডিলিট ফ্রম স্টু টেবিল ওয়ার নেম ইকুয়াল টু নাফিস, তাই না? আমি কিন্তু এখানে লিখছি, ধরো লেখার জায়গায় নেই বলে নিচে আসছি, আসলে লেখাটা কিন্তু এখানে আছে, ওয়ার নেম ইকুয়াল টু নাফিস। খেয়াল রাখো, নাফিস লেখার ক্ষেত্রে দুই পাশে কিন্তু স্ট্রিং দেওয়া লাগবে, মানে কোটেশন দেওয়া লাগবে। এখানে কোটেশন দেওয়া নাই মানে এই না যে আমরা এখানে দিব না, এটা কিন্তু আমাদের কোয়েরি বা কোডে অবশ্যই কোটেশনটা দিতে হবে। দেওয়ার পরে দেখো আমি কিন্তু সেমিকোলনে দিইনি, সেমিকোলনে দেওয়া লাগবে এই পাশে। একটা কোয়েরি যখন শেষ হবে আমি কিন্তু সব ক্ষেত্রে সেমিকোলন দিতে বাধ্য, সেমিকোলন আমাকে দিতে হবে। তো ডিলিট ফ্রম টু টেবিল ওয়ার নেম ইকুয়াল টু নাফিস, এটা করলে হবে এটা কি, ও এই স্টুডেন্ট টেবিল থেকে ডিলিট করে দেবে যখন নেমটা হচ্ছে নাফিস, মানে ও যখন দেখবে নামটা হচ্ছে নাফিস তখন ও সেই রোটাকে ডিলিট করে দেবে। মানে আমরা রো ডিলিট করা এখন শিখতেছি এই কোয়েরিটা ইউজ করে, তাই না? তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা লিখলাম, আমাকে নাফিস ডিলিট করতে বললো, আমি যখনই নাফিস পাবে তখনই ডিলিট করতে বললাম, তাহলেই সে এইটাকে ডিলিট করে দেবে, এই রোটাকে ডিলিট করতে দেবে। এটা হচ্ছে বেসিক কথা। কিন্তু এখানে একটা গুরুতর সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, আমরা যখন একে নাফিস নাম লিখে ডিলিট করতে বললাম, এই রোটাকে ডিলিট করলো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যদি আরও অনেক নাফিস থাকতেই পারে, কিন্তু কারণ একটা ক্লাসে একটা সেকশনে নাফিস যে একটাই হবে এমন কোনো কথা নাই। নাফিস যদি এখানে বেশি থাকে, মানে থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু দুটা নাফিসের মধ্যে পার্থক্য কেমনে করি, আইডি দিয়ে, রোল নাম্বার দিয়ে। তো নাফিস নামটা কিন্তু দুজনের ক্ষেত্রে একই হইলেও আইডিটা কিন্তু একই হচ্ছে না। আমার ইউনিকলি আইডেন্টিফায়ার হচ্ছে আইডি। এই যে আমরা প্রাইমারি কি যে জিনিসটা হচ্ছে ফলো করি এখানে একটা দাগ দিয়ে, যে এটা সবার ক্ষেত্রে ইউনিক আইডিটা। তো আমাকে যখন বলে দিছে যে তুমি এই নাফিসটাকেই ডিলিট করো, তখন কিন্তু আমি ওর নাম দিয়ে যদি ডিলিট করি, এও ডিলিট হয়ে যাবে, আরও যত নাফিস আছে সব ডিলিট হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে বেটারটা হচ্ছে আইডিতে ডিলিট করা। তাহলে দেখো, ডিলিট ফ্রম টু টেবিল হোয়ার নেম ইকুয়াল টু নাফিস না বলে আমি এখানে বলতে পারি যে হোয়ার আইডি ইকুয়াল টু S001, আইডি ইকুয়াল টু S001। দেখো S001 যে আমি লিখলাম, S001 এটা কিন্তু একটা স্ট্রিং। এই দেখো আমি এটাকে একটা স্ট্রিং হিসেবে, মানে ক্যারেক্টার হিসেবে ইন্ট্রোডিউস করছিলাম, ডিক্লেয়ার করছিলাম। তো এইটারও দুই পাশে হচ্ছে আমরা এই কোটেশনটা দিব। তো এটা দিলে যেটা হবে, যখন আমাকে প্রশ্নে বলে দিছে যে তুমি এই নাফিসটাকেই ডিলিট করো, তখন আমি তার আইডি দিয়ে তাকে ডিলিট করব।